আসসালামু আলাইকুম। আমি আকমাল হোসেন রিয়াদ, আপনাদের অফিস প্রোগ্রাম ট্রেনার সামাদিটি সেন্টার থেকে বলছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায়। অনেক সময় আমাদের অফিস বা বাসা বাড়িতে বা বিভিন্ন সময় কমার্শিয়াল কাজ করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল তৈরি করার প্রয়োজন হয়। তো আমরা খুব সহজে আজকে দেখে নিব কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করবেন। এখন প্রথমত হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে এক্সেল অ্যাপ্লিকেশনটি এগুলো ওপেন করে নিব। তো আপনাদের পরীক্ষার মধ্যে এভাবে এক্সেল উঠানো থাকবে না, কিন্তু আপনাদের প্রশ্নের মধ্যে এরকম দিয়ে দিবে যে সিরিয়াল নাম্বার, নেম এবং ওনাদের ইউনিট কত টাকা, কত ইউনিট বিল আসছে, মানে কত ইউনিট আসছে তাদের বিলটা, টাকাটা না, ঠিক আছে। এখানে ইউনিট প্রাইস আপনাকে বের করতে হবে, ভ্যাট বের করতে হবে, টোটাল বিল। তো আপনাকে প্রশ্নের মধ্যে ইউনিট কিভাবে বের করবেন সেটার প্রশ্নটা বলে দিবে এবং ভ্যাট কত পার্সেন্ট হবে সেটাও বলে দেবে, কিন্তু টোটাল বিলটা আর ইউনিট প্রাইসটা আপনাকে বের করে তারপর ক্যালকুলেশন করতে হবে এখানে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হয়তো জানি যে আমাদের এই ইলেকট্রিসিটি বিল তৈরি করতে গিয়ে আমাদের ইফ ফাংশনের প্রয়োজন হয়। তো অলরেডি যারা হচ্ছে আমার কমিশন শিটের ভিডিও দেখেছেন তাদের ওইখানে কিন্তু আমি রিলেশনাল সিম্বল নিয়ে আলোচনা করেছি। তো আশা করি ওগুলার প্রথম দিকে যদি আপনি একটু দেখে নেন তাহলে আপনার মোটামুটি ইফ ফাংশনের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আসেন আমরা প্রথমে শুরু করি। যে এখানে যেমন লেখা আছে, দেখেন যে কি লিখছে, যে 1 থেকে 200 পর্যন্ত যাদের ইউনিট আছে, যেমন ধরেন কারো ইউনিট 1 থেকে 200-র মধ্যে, তাহলে তার ইউনিটের সাথে 1 টাকা 7-5 পয়সা করে গুণ হবে। ধরেন কারোর ইউনিট আর বিল আসলো 199, মানে 199 ইউনিট উঠেছে ওনার, তাহলে ওনার ইউনিটের সাথে কত টাকা করে গুণ হবে? প্রতি ইউনিটের সাথে 1 টাকা 7-5 পয়সা করে গুণ হবে। এরকম করে এখানে যেমন লেখা আছে, যেমন দেখেন 201 থেকে 400 পর্যন্ত যদি কারো ইউনিট আসে তাহলে তার ওই ইউনিটের সাথে 2.5 টাকা করে গুণ হবে। এবার আসে হচ্ছে 401 থেকে 500 পর্যন্ত যদি কারো ইউনিট আসে তাহলে তার ওই ইউনিটের সাথে, ওই প্রত্যেকটা ইউনিটের সাথে 3 টাকা 7-5 পয়সা করে কি হবে? গুণ হবে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 500-র উপরে প্রতি ইউনিটের জন্য, মানে 500-র উপরে যদি কারো ইউনিট আসে তাহলে তার ইউনিটের সাথে 4 টাকা 5, মানে 4.5 টাকা করে গুণ হবে, মানে 4 টাকা 50 পয়সা আর কি করে গুণ হবে। আচ্ছা, তো এবার আসেন যে আমাদের যেমন লেখা আছে এখানে, যেমন ইউনিট প্রাইসটা 9% হবে। তো 9% কার উপর করবো? ইউনিট প্রাইস। তো ইউনিট প্রাইস আমাদের আগে বের করে নিতে হবে। তো এখানে আমরা জানি যে ইফ ফাংশন ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ইকুয়ালস দিয়ে লিখবো হচ্ছে ইফ, ওপেন করব। তো আমরা কার উপর ভিত্তি করে আমরা বের করবো এখানে, যা আমাদের তো বলেই দিয়েছে যে 1 থেকে 200 পর্যন্ত ইউনিট যাদের, তাদের উপরে এটা হইলে তাহলে আমাদের এই টাকাটা গুণ করতে হবে। তাহলে যে আমাদের ইউনিট এখানে দেওয়া আছে, তো আমি ইউনিটটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে কি বলছে? এখানে কি বলছে একবারও যে 200 থেকে উপরে? না, কি বলছে? 1 থেকে 200-র মধ্যে। তাহলে এখানে গ্রেটার দেন নেওয়া যাবে না, এখানে নিতে হবে লেস দেন। সো লেস দেন দিব। এখন 1 থেকে 200 পর্যন্ত বসে বলে নাই কিন্তু 200-র মধ্যে আবার, ঠিক আছে। পর্যন্ত মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে 200টাও হবে এবং 200-র থেকে ছোটটাও হবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে 200 লিখবো, এখানে 200 লিখার পরে এটা যদি হয়ে যায় তাহলে কি হবে? আমার 1 টাকা 7-5 পয়সা করে গুণ হবে। তাহলে কমা দেওয়ার পরে আমার লজিক্যাল টেস্ট শেষ। এবার ভ্যালু ইফ ট্রু। সো ভ্যালু ইফ ট্রুতে কি হবে? যেটা আমার দরকার, যেমন এটা হইলে এটা গুণ হবে 1 টাকা 7-5 পয়সা। তাহলে আমরা কার সাথে গুণ করব? এই যে ইউনিটের সাথে গুণ করবো। তাহলে ইউনিটটাকে সিলেক্ট করে এখানে গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1.75, মানে গুণ হবে এই টাকাটা। আচ্ছা, তারপরে আমরা কমা দিলে এখানে কি আসছে? ফলস। তো ফলস কখন হয়? যখন আমার প্রশ্নের মধ্যে হওয়া এবং না হওয়া দুইটাই থাকে। কিন্তু এখানে তো আমার হওয়া না হওয়ার মতো কিছুই নাই, এখানে শুধু বসে হওয়ার জন্য, যে হইলে এটা হবে, এরকম ভাবে আমাকে বলে গেছে। এবং অনেকগুলো কন্ডিশন এখানে, যেমন 1টা 2টা 3টা 4টা। তো এই জন্য আমাকে যতবার এখানে কন্ডিশন আসবে বা ঘটনা আসবে প্রতিবারের জন্য আমার ফলসের মধ্যে ইফ ওপেন করতে হবে। তো এখানে ইফ লিখবো, ওপেন করলাম। তো এখানে আমার এই সেম জিনিসটা কিন্তু বারবার লাগতেছে, কারণ কেন? এখানে দেখেন বসে 200 থেকে 1, 400 থেকে 201, তারপর 500 থেকে 401, এরকম করে বসে। তাহলে আমার এই জিনিসটাকে আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, আবার কপি করে পেস্ট করতে পারেন। তাহলে আমি এখানে কি করব? একবার ম্যানুয়ালি লিখে দেখে আপনাদেরকে, যেমন এটা আমার আবার আসবে এখানে লেস দেন ইকুয়ালস টু, এবার কত হবে? এখানে 400 হবে, মানে 400 থেকে ছোট, এরকম। এবার কমা দিব এখানে। ভ্যালু ট্রু কি হবে? ভ্যালু ট্রুতে হবে যে আবার ওই যে সেম ইউনিট প্রাইসের মধ্যে এটাকে সিলেক্ট করলাম, তারপর গুণ দিয়ে এখন এই টাকাটা হবে 2 টাকা 50 পয়সা। তো 2 টাকা 50 পয়সা লিখবো এখানে। আচ্ছা, কমা দিব, আবার ফলস আসে। তো আমাদের তো আরো ঘটনা আছে, তাহলে আমার কি করতে হবে? আবারও ইফ ওপেন করতে হবে। তো আমি ইফ লিখলাম, ট্যাব দিয়ে ওপেন করলাম, লজিক্যাল টেস্ট,
ওই যে আমরা আবারও, তো বারবার এটা করার থেকে ভালো কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে এসে কন্ট্রোল-সি দিয়ে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এবার এখানে কত হবে, 400-র পরে 500, তাহলে এখানে 500 লিখবো। তো এটা হলে কি হবে, 401 থেকে 500 পর্যন্ত যদি কারো ইউনিট আসে তাহলে কি হবে, 3 টাকা 75 পয়সা করে গুণ হবে এখানে। তাহলে এখানে আমরা কমা দিয়ে ভ্যালু ট্রুতে আমরা যে এই সেলটার সাথে গুণ হবে 3 টাকা 75 পয়সা করে গুণ হবে। সো এবার কমা দিলে আমার কিন্তু শেষ, লাস্ট ওয়ান যেটা বাকি আছে 4 টাকা 50 হলে 500-র উপরে। তাহলে এখানে আমরা আবার ইফ ওপেন করবো, কিন্তু এখানে কিন্তু এবার দেখেন সবার কি হয়েছে, বসে এর পর্যন্ত বা এর নিচে, কিন্তু এটা কি বলছে 500-র উপরে বলছে। তাহলে কি হবে, আবার বলে না কিন্তু 500 পর্যন্ত, 500-র উপরে বলছে, তাহলে 500 গ্রেটার দেন হবে। এখানে সমান চিহ্ন কেন আসবে না, কারণ এখানে একবার আমরা সমান চিহ্ন দিয়ে আসছি, এছাড়াও আমাদের এখানে বলেও দিয়েছে 500-র উপরে শুধু, তাহলে এই জন্য এখানে গ্রেটার দেন হয়ে গেছে আর কি, শুধু শুধু গ্রেটার দেন। তো এটা দিয়ে এবার এখানে কত হবে, ও আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে আমার এই যে ইউনিটটাকে সিলেক্ট করি নাই, এটা সিলেক্ট করে তারপর এখানে আসবে গ্রেটার দেন 500। আচ্ছা, তারপর কমা দিয়ে ভ্যালু ট্রু। সো ভ্যালু ট্রু কি হবে, এটা হলে এই যে আমার ইউনিটের সাথে গুণ হবে 4 টাকা 50 পয়সা করে গুণ হবে। তো এটা দেওয়ার পরে কমা, কমা দিয়ে আমরা 0 দিয়ে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিব, যতগুলো আমরা ওপেন করেছি। এখানে কয়টা ওপেন করেছি, 1 2 3 4। তারপরে চাইলে ব্র্যাকেট 0 দিয়েও ক্লোজ করতে পারেন অথবা 0 না দিয়েও ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা দিয়ে আমরা এখান থেকে ইন্টার দিয়ে দিব, তাহলে আমাদের কি ইউনিট প্রাইসটি বের হয়ে গিয়েছে। তো এখান থেকে সিলেক্ট করে এবার ফ্ল্যাশ থেকে ড্র্যাগ করে দিব। এবার ভ্যাটের কথা বলছে, তো ভ্যাট কি বলছে, ইউনিট প্রাইসের 9%। তাহলে ইউনিট প্রাইস কোনটা, এটা। তো এখানে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো, এর আগে তো আমরা একটা ফাংশন অ্যাপ্লাই করছি, মানে ইফ ফাংশন। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, মানে গুণ করবো এখানে আমরা। তো সমান চিহ্ন দিয়ে ইউনিট প্রাইস থেকে ধরবো, গুণ দিব 9% দিয়ে ইন্টার। তাহলে আমার কি হলো, এখানে ভ্যাটটা বের হয়ে গেছে। তারপর এটাকে সিলেক্ট করে ফ্ল্যাশ মোড থেকে ড্র্যাগ করে দিব এখানে। আচ্ছা, টোটাল বিলটা কি হবে, টোটাল বিলটা আমরা জানি স্বাভাবিক, যেহেতু ইউনিট প্রাইস আর ভ্যাট দেওয়া আমরা অলরেডি বের করেছি, তাহলে এখানে আমাদের টোটাল বিলের মধ্যে যোগ হবে এটা। তো কি কি যোগ হবে, ইউনিট প্রাইস অ্যান্ড ভ্যাট। তো এখানে আমরা সমান চিহ্ন দিয়ে ইউনিট প্রাইসটাকে ধরবো, প্লাস দিয়ে ভ্যাটটাকে ধরবো, দেন এখানে আমরা ইন্টার দিব, তাহলে আমাদের এখানে যোগ হয়ে চলে আসছে। এবার এখানে আমরা ডাবল ক্লিক করবো অথবা ড্র্যাগ করে এখানে ফিনিশ করে দিব এখান থেকে। তাহলেই এই যে তৈরি হয়ে গেল আমাদের ইলেকট্রিসিটি বিল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।